আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখো দেখো এটা কাজটা সুন্দর করে শেখো। ঠিক আছে, এই পাশে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চারটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, যে কাজগুলো জানলে আপনার কাজ করতে অনেক সহজ হবে। কাজগুলো জেনে রাখুন, শর্টকাটভাবে কিভাবে আপনি কাজ করবেন। তো আমি প্রথমত দেখাচ্ছি ফন্ট ডিফল্ট করা যায় কিভাবে। এখানে ডিফল্টভাবে একটা ফন্ট দেওয়া আছে। ডিফল্টভাবে এখানে এই ফন্টটা দেওয়া আছে এবং সাইজ দেওয়া আছে 11। এখন আমি এখানে ডিফল্টভাবে সবসময় আমি 20 অথবা 25 রাখতে পারি এবং ডিফল্টভাবে কম্পিউটার ওপেন করলেই আপনারা টাইমস নিউ রোমান পাবেন। সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। এখানে ফাইলে যাবেন, না এটা হচ্ছে আমার একটু ভুল হয়েছে। এখানে যাবেন, এখানে এই যে এখানে আপনারা, আমি জিনিসটা আবার দেখাচ্ছি। এখানে এটা ঠিক করতে হলে এই বক্সের মাঝখানে এই কর্নারে আসতে হবে। এই কর্নারে আসলে এরকম একটা ফন্ট, কন্ট্রোল প্লাস ডি চাপ দিলেও আপনি এই অপশনে ঢুকতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই অপশনে আসলাম। এখন আমি এখান থেকে যে ফন্ট সিলেক্ট করব সেই ফন্ট থাকবে। এখন টাইমস নিউ রোমান যদি দিতে চাই, টিআই লিখি, টিআই লিখলে টাইমস নিউ রোমান এখানে আসছে। আমি এখানে এটা টাইমস নিউ রোমানের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নিউ রোমান সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে 20 দিতে চাই, 20, তাহলে 20 থাকবে। এখানে যদি 20 না, একটু কমাই দিই, 16 বা 18 দিয়ে দিই। এখানে যদি আমি বোল্ড রাখতে চাই, বোল্ড হবে। ইটালিক রাখতে চাইলে ইটালিক হবে, বা আমি ওটা না দিলেও হবে। তো আমি এখানে 18 দিলাম, এখানে টাইমস নিউ রোমান দিলাম, বোল্ড দিলাম। কিন্তু আমার আছে কি ক্যালিবার্ট বডি 11, সাইজ আছে 11, আমি দিয়েছি 18। ফন্ট আছে ক্যালিবার্ট বডি, আর আমি দিয়েছি টাইমস নিউ রোমান। এখন ওকে করলে আমার এটাই ডিফল্টভাবে থেকে যাবে। এই যে এখন আমার বারবার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে না, সাইজ চেঞ্জ করতে হবে না, সবসময় আপনারা এটা পাবেন। দেখুন এই যে বোল্ড আকারে আসছে। আমি যদি এখানে ইটালিক দিই, চাইলে আমরা ইটালিক দিতে পারি। হ্যাঁ, আবার বোল্ড যদি উঠাই দিই তাহলে আবার আগের মতো হবে। গেল। এখন এখন এমএস ওয়ার্ড এর থিম কিভাবে চেঞ্জ করবেন, এই ওয়ার্ডটার থিমটা কিভাবে চেঞ্জ করা যায়। থিম যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের প্রথমে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই অপশনে যাবেন। অপশনে গেলে এখানে কালার সেম আছে, কালার সেম সিলভার আছে, আমার সিলভার দেওয়া আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে। আমি যদি ব্লু দেই তাহলে আমার এই থিমটা ব্লু হয়ে যাবে। এই ব্লু হয়েছে। এখন আমি যদি অন্য একটা কালার দেই অপশনে গিয়ে, আবার আমি যদি আমার এই থিমটাকে, কোন থিমটার কথা বলতেছি, আপনার এই যে এমএস ওয়ার্ডের যে থিমটা, এই যে কালার, থিমের কালারটা, এই এমএস ওয়ার্ডের থিম যে কালারটা আছে সেইটা আমি চেঞ্জ করতেছি। প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশন যাব, অপশনে গিয়ে ব্লুর জায়গায় আমি যদি ব্ল্যাক দেই তাহলে আমি এখন ওকে করি। দেখুন আমার এই থিমটা
এমএস ওয়ার্ডের থিমটা ব্ল্যাক হয়েছে। এটা ব্যবহার করলে একদিকে সুবিধা আছে, সেটা হচ্ছে চোখে আপনার বেশি আলো পড়বে না, চোখে ক্ষতি হবে না। তো আমি আগের অবস্থানে রাখি। যে যে সিস্টেমে কাজ করতে পছন্দ করেন সেই সিস্টেমে কাজ করতে পারবেন। আমি সিলভার রাখলাম। এখন আরেকটা কাজ হচ্ছে 3 নম্বরে শর্টকাট কি ব্যবহার করা। শর্টকাট কি কিভাবে ব্যবহার করবেন? যেমন আমি যদি -3 বার ব্যবহার করি, -3 বার ব্যবহার করি এবং এন্টার দেই, বাকিগুলো আর আমাকে দিতে হবে না। আবার আরেকটা আছে, আমি যদি 3টা স্টার দেই, এরপর যদি আমি এন্টার করি, তাহলে ডট 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 আসবে। আমি যদি 3টা সমান সমান দিই, এরপর যদি এন্টার করি, এভাবে আসবে। আমি যদি 3টা হ্যাশ দিই, এরপর যদি এন্টার করি, তাহলে এভাবে আসবে। যার যেটা প্রয়োজন সে সেটা ব্যবহার করতে পারবেন অল্পের ভিতরে, কোনো অপশনের ভিতরে ঢুকতে হবে না। যদি আমি এটা দিয়ে 3টা দেই, 3টা দিয়ে যদি আমি এন্টার করি, তাহলে এভাবে আসবে। আমি যদি 2টা সমান সমান দিয়ে এটা এই গ্রেটার দেন দেই, তাহলে আমি এন্টার করলে হবে না, কারণ এখানে আমাকে স্পেস বারে চাপ দিতে হবে। স্পেস বারে চাপ দিলে এই চিহ্নটা আসবে। তাহলে আমরা এভাবে বিভিন্ন কাজ শর্টকাটভাবে করতে পারি। এগুলো বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।